নিজের বিয়েতে মায়ের গয়না পরা বোধহয় প্রত্যেকটা মেয়ের আজীবনের শখ। আর সেই স্বপ্ন পূরণ করতে পেরেছে আজকে আমার ব্রাইড। A to Z সমস্ত গয়না আজকে ছিল তার মায়ের। ভাবো তো সে কতটা লাকি। তার উপর আজকে ছিল পরপর তিনজন ব্রাইড। প্রথম ব্রাইড মানে প্রথম আশীর্বাদের জন্য আমি সাজাতে চলে গিয়েছিলাম সঙ্গীতাকে। সঙ্গীতা হলো আমার নেক্সট ব্রাইডাল সিজনের একটা সুন্দরী ব্রাইড, কিন্তু সে কথা তো আমি জানতামই না। ওর সাথে কথা বলতে বলতে আমি সেটা জানতে পারলাম। যাই হোক, এদিন ওর সকালে খুব শুভ একটা অনুষ্ঠান ছিল, যেটা আশীর্বাদের। আর একদম খুব সিমসাম একটা মেকআপ চেয়েছিল, কিন্তু এরকম সুন্দর একটা শাড়ির সাথে ছিল না কোনো ফুল। হঠাৎ করেই ব্লিঙ্কিট করায় আনা হলো এরকম সুন্দর একটা গোলাপ। এই যে দেখো, গোলাপের পার্সেলটা এত সুন্দরভাবে মানে এত সেফলি এসেছিল, যেটা আমি তো ভাবতেই পারিনি। যাই হোক, ওকে কিন্তু পুরোটা কমপ্লিট করে দিয়েছি। আমি তোমাদের ওর এই ভিডিও বা ওর এই ফটো আগেও শেয়ার করেছি, তবুও আজকে নতুন করে আরেকবার ইচ্ছে হলো, যেহেতু এটা আমার 7th মের প্রথম ব্রাইড ছিল। শাড়ির কালারটা এত সুন্দর ছিল, তাই ওকে একটু সাউথ ইন্ডিয়ান ড্রাপিং স্টাইলে পরিয়ে দিয়েছিলাম। দেখো তো সঙ্গীতাকে কেমন লাগছে, সেটা কিন্তু অবশ্যই জানিও। ওর এই সুন্দর মুখটা দেখার পর আমি চটজলদি করে বেরিয়ে গেলাম আমার আরও একটা লোকেশনের উদ্দেশ্যে। 7th মে ছিল একটা ভীষণ ভাইটাল ডেট, আর সঙ্গীতাকে সাজিয়ে আমি নেক্সট লোকেশন ছিল আমার নবান্নর খুবই কাছে, মানে শিবপুরের দিকে, হাওড়া শিবপুর। তাই আমাকে খুব চটজলদি যেতে হতো। এখানে ঢুকতে আমি কি সারপ্রাইজড হব, ব্রাইড আমাকে নিজেই সারপ্রাইজড করে দিয়েছে। এমন সুন্দর একটা ফ্লাওয়ার বুকেও আমাকে দিয়েছিল। তার উপর দেখো, ওর টাইম ছিল 1টা থেকে, এদিকে ও 12:30 থেকে আমার জন্য ওয়েট করছে। ভাবতে পারছো সে তার টাইম নিয়ে বা মেকআপে বসার টাইম নিয়ে কতটা বেশি পাঞ্চুয়াল ছিল। সত্যি আজকাল তো এরকম ব্রাইড দেখাই যায় না। আমি ভীষণ মানে সেদিন খুশি হয়েছিলাম, কারণ সেদিন আমার প্রচণ্ড একটা রাশ টাইম চলছিল। ওর পরে আমাকে আরও একটা লোকেশনে ব্রাইড সাজাতে যেতে হতো। আর ওকে আমি বলেই দিয়েছিলাম, এই যে তুমি আমার কথা রেখেছো, তুমি তোমার দিনটায় একটা বেস্ট লুকই পাবে আমার থেকে। তো একদম আমি আমার কথা মতো কাজ শুরুও করে দিলাম। ওর এই স্কিন টোনটা আমার এত ভালো লেগেছিল। প্রথমত আমার নিজেও তো আমি ডাস্কি, আর আমার ডাস্কি টোনের যখন কোনো ব্রাইড থাকে আমার যে কী ভালো লাগে। তবে জানো তো, এই ডাস্কি টোনে মেকআপ করা অনেক মেকআপ আর্টিস্টদের কাছে একটা ভয়ের। ভয়ের এই জন্যই যে যদি ব্রাইডের স্কিন টোনে মেকআপটা ম্যাচ না করে, যদি তার ফেসের থেকে ফাউন্ডেশন অনেক বেশি সাদা বা গ্রে হয়ে যায়, ঠিক এই কারণেই ডাস্কি টোনে মেকআপ করতে অনেকেই ভয় পায়। তবে আমি আর এখন ভয় পাই না, কারণ আমার নিজের টোনটাও তো ডাস্কি, তাই আমি ভালো করে জানি যে কীরকমভাবে এমন সুন্দর সুন্দর স্কিন টোনে সাজাতে হয়। কারণ এটা আমার একটা এক্সপিরিয়েন্স, নিজেকে নিয়ে আমি বহুবার চর্চা করেছি। আর দেখো ওকে কতটা সুন্দর লাগছে, একদম সুন্দর ছোট্টখাট্টোর মধ্যে একটা কলকা করেছিলাম, সাথে এরকম টানা টানা আই মেকআপ। শাড়িটা এত ভালো ছিল যে যেভাবেই বসাচ্ছি বডিতে সেইভাবেই বসে গেছিলো। আর শাড়ির কিছু কোয়ালিটি আছে আমি জানি না, বিশেষ করে কিছু শাড়ি আছে যাদের প্লিট করার পর ফুলে ফুলে থাকে না, আর সেরকমই একটা শাড়ি বেনারসিও পরেছিল। তোমাদেরকে বলেছিলাম না, রূপসার প্রত্যেকটা গয়নায় ছিল ওর মায়ের। এই যে দেখো, একটা সোনার জল করা কোমর চাবি, যেটা কিন্তু ওর মায়েরই ছিল। আর সব থেকে এখানে শো স্টপার ছিল ওর গলার এই হারটা, এত সুন্দর সাবেকি ডিজাইন, যেটা এখনকার দিনে পাওয়া দুষ্কর। আর পরপর প্রত্যেকটা জুয়েলারি ওকে আমি পরিয়ে দিয়েছিলাম, যেগুলো ও নতুন করে আরও একটু বানিয়েছিল। আমিও এটাই চাই, প্রত্যেকটা মেয়ে যেন রূপসার মতো ঠিক এতটাই লাকি হয়, যাতে নিজের বিয়ের দিনে মায়ের এই সুন্দর সুন্দর জুয়েলারিতে ভরে উঠতে পারে। এটা কিন্তু মায়ের একটা আশীর্বাদও বলা যায়। দেখো কানের দুলটাও পর্যন্ত ছিল সেই সাবেকিয়ানার ছোঁয়া। এইভাবেই মায়ের দেওয়া প্রত্যেকটা গয়না আমি ওকে পরিয়ে দিই। কি পুরো গয়না পরানোর পর দেখতে ইচ্ছে করছে নিশ্চয়ই রূপসাকে। দেখাবো। আগে আমি ওর হেয়ার স্টাইলটা করে নিচ্ছিলাম। ও এখানে একটু হালকা লাইন্সের ওপরে একটা হেয়ার স্টাইল ডিমান্ড করেছিল। বাস পুরো মেকআপের মধ্যে এইটুকুই ওর ডিমান্ড ছিল। তারপর আগে থেকেই ওকে একটা গাজরা বলা ছিল যে তুমি এইভাবে বানাবে, কিন্তু বেচারি রোজ প্যাটেলসের জায়গায় গোটা রোজ দিয়েই পুরো গাজরাটা বানিয়েছিল। আর গাজরাটা কিন্তু যথেষ্ট সুন্দর হয়েছিল। আর এইভাবেই আমি ওর মাথায় পরিয়ে
দিয়ে দিলাম গাজরা। আরও একটা জিনিস যেটা মিস হয়ে গেছে সেটা হচ্ছে এই টিকলিটা। দেখো টিকলিটা একদমই ইউনিক, একদমই অন্যদের মতো নয়। আর এরপরে কিন্তু আমার ব্রাইডের পুরো কমপ্লিট লুকটা তৈরি হয়ে গেছে। আমার এই কৃষ্ণকলি ব্রাইড কিন্তু তার বিশেষ একটা দিনে বিশেষ সাজে রেডি হয়ে গেছে আমার হাতের ছোঁয়ায়। তোমরা অবশ্যই জানিও যে রূপসাকে তোমাদের কেমন লাগলো এই গোটা সাজটায়। আমার তো অপূর্ব সুন্দর ওকে লাগছে, আর মন মুগ্ধ হয়ে ওকে আমি দেখছিলাম। আমি কখনোই চাইনি ওর যা স্কিন টোন বা ওর যা স্কিন কালার সেটাকে চেপে দিয়ে আরও একটা লেয়ার বসিয়ে দেওয়া। তাই ও যেটা ন্যাচারালি সুন্দর সেইভাবে ওকে ন্যাচারালি সুন্দর রেখে আরেকটু ওর ফিচার্সটাকে আমি বাড়িয়ে তুলেছিলাম। যদিও আমার ব্রাইড কিন্তু অনেক অনেক সুন্দরী, তার নাক, মুখ, চোখ মানে এক একটা যেন পারফেকশন। এই প্রত্যেকটা গয়নাগুলো ওর গায়ে এত ফুটেছিল মনে হচ্ছে যেন চোখটা সত্যিই জুড়িয়ে যাচ্ছে। আর এবার তো আর থাকলে চলবে না, আন্টিকে এবং রূপসাকে টাটা বলে আমাকে নেক্সট লোকেশানে যেতে হবে, কারণ সেখানেও আমার জন্য একটি ব্রাইড অপেক্ষা করছে। একদম টাটা বাই বাই বলে চললাম নেক্সট লোকেশানের জন্য। আর নেক্সট লোকেশন আমার ছিল লিলুয়াতে। শিবপুর থেকে লিলুয়া যেতে খুব একটা বেশি সময় আমার লাগেনি। এই যে আমার সেদিনের থার্ড ব্রাইড ছিল, ওর নামটা আমি সত্যি সত্যি জানতাম না। ইভেন বুকিং হিস্ট্রি চেক করার পরও দেখলাম যে ওর নামটা আমার কাছে ছিল না, তো আমি ওকে ব্রাইড বলেই সম্বোধন করছি। আবার এই ব্রাইডও ছিল কিছুটা ডাস্কি টোনের, আর ও কিন্তু আমার সাথে একদমই কোনো রকম মেকআপ নিয়ে কিচ্ছু বলেনি। যদিও আমি ওকে জিজ্ঞাসাও করেছিলাম যে তোমার কি লুক পছন্দ, সেক্ষেত্রেও কিন্তু আমি একটা ব্ল্যাঙ্ক অ্যান্সারই পেয়েছিলাম, মানে আমাকে কিছুইও বলেনি। তো আমি আমার মন মতো মেকআপ করা শুরু করলাম, ওর স্কিন টোনটাকে ম্যাচ রেখে, যাতে মেকআপটা একদম ওর স্কিন টোন ওয়াইজ হয় সেইভাবে মেকআপ করা শুরু করলাম। তবে হ্যাঁ, মাঝখানে একবার আমাকে বলেছিল তুমি আমাকে একটু গাল কলকা করে দিও, তাও ও আমাকে বলেনি, ওর বাড়ির একজন রিলেটিভ আমাকে বলেছিল যে ওর গাল কলকা পছন্দ। হ্যাঁ, সেদিনের আমার থার্ড ব্রাইড ঠিক এতটাই শাই ছিল। এই যে দেখো ওরও সাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। খুব বেশি কিছু ক্লিপস রাখতে পারিনি কারণ থার্ড ব্রাইড ছিল, টাইম ভীষণ লিমিটেড ছিল। তবে ও আমাকে প্রচুর টাইম দিয়েছে, কোনো রকম রাশ ছিল না আমার লাস্ট কাজটার সময়। আর দেখে জানিও যে তোমরা এই থার্ড লুকটা বা থার্ড লুকের ব্রাইডকে তোমাদের কেমন লাগছে। আমি একদম সমস্তটা ওর স্কিন বুঝে, ওর হেয়ার বুঝে করেছি। আর এখানেই ছিল আমার লাস্ট কাজ সেদিনে। তোমরা প্রত্যেকে জানিও যে কোন ব্রাইডের কাজ তোমাদের ভালো লাগলো বা কেমন লাগলো। চলো টাটা, আবার দেখা হবে তোমাদের সাথে।